আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এনসেভ অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করবেন, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি আপনাদের বাইন্যান্সের মধ্যে যে ইউএসডিসি আছে, ইউএসডিটি আছে, এগুলো সরাসরি আপনারা নিজে নিজে ডিপোজিট করতে পারবেন। অর্থাৎ কোনো রকম P2P ছাড়া, কারো মাধ্যম ছাড়া নিজে নিজে করতে পারবেন। জাস্ট একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। ক্রিপ্টোকারেন্সি আমরা ডিপোজিট করে কিভাবে ফিয়াট কারেন্সি করে সেগুলোকে আমরা সহজে রিমিটেন্স আকারে বাংলাদেশ ব্যাংক অথবা বিকাশের মধ্যে নিয়ে আসতে পারবেন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে পুরো প্রসেসটা কিভাবে করতে হয়। দেখেন আমি কিন্তু এখানে আজকে কিন্তু ডিপোজিট করছি। সো এটা কিভাবে করলাম, এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি ছিল, আমার বাইন্যান্সের মধ্যে কিন্তু ডলার ছিল। আমরা যে ডলারগুলো অর্থাৎ সচরাচর দেখি যেগুলো হচ্ছে ইউএসডিটি, ইউএসডিসি, এইগুলা কিন্তু ক্রিপ্টোকারেন্সি আমি কিন্তু ডিপোজিট করছি এখানে। এখানে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো কিছু থেকে ডিপোজিট করি নাই, বাইন্যান্স থেকেই করছি, যেটা নিজে নিজে একদম। সো তার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটার লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে ক্রাক অ্যাপ্লিকেশন। এই যে এটার লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি ক্রিপ্টো ডিপোজিট করে ওই ক্রিপ্টোগুলাকে কনভার্ট করে সরাসরি ফিয়াট কারেন্সি করা যায়, অ্যান্ড ফিয়াট কারেন্সিগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাঠানো যায়। এখানে দেখেন, এখান থেকে যদি আপনারা সিলেক্ট করেন, দেখেন আমি দেখাচ্ছি, এখানে আমার নেটওয়ার্কের সমস্যা, ইউএসডিসি। সো এটার মধ্যে কিন্তু ইউএসডিসি ডিপোজিট করা যায়। এখানে ইউএসডিসি টু ইউরো, দেখেন আমি কিন্তু ইজিলি কনভার্ট করতে পারবো, আবার ইউরো টু ইউএসডিসি, অর্থাৎ দুইটাই কিন্তু এখানে সহজে কনভার্ট করা যায়। সো আপনারা কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট করে এখানে নিয়ে এসে কনভার্ট করে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাঠাইতে পারবেন, সেটা এনসেভ হোক বা অন্য কিছু হোক। তো যদিও আমি এখানে আগে থেকে ডিপোজিট করে রাখছি, ডিপোজিট করে ক্রিপ্টো কনভার্ট করে ফেলছি। সো এখানে যদি প্লাস আইকনে ক্লিক করে ডিপোজিটে যান, দেন ডিপোজিট ক্রিপ্টো। তো এখানে দেখবেন কিন্তু অনেক কয়েন ক্রিপ্টোকারেন্সি ডিপোজিট করা যায়, ইউএসডিসি। সো এখানে দেখেন পলিগন নেটওয়ার্ক আছে, এটাই আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, এটাই ইউজ করবেন, কারণ সব থেকে কম ডিপোজিট করা যায়। এখান থেকে যদি আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে বাইন্যান্সে যাই, এখান থেকে যদি সেন্ডের মধ্যে যাই, সো উইথড্র ক্রিপ্টো, দেন এখান থেকে ইউএসডিসি কিন্তু সিলেক্ট করতে হবে, ইউএসডিটি হয় না, এটা কনভার্ট করে নেবেন, আমি দেখাচ্ছি। সো কনভার্ট করবেন কিভাবে, এইখানে আপনাদের যে ডলারটা আছে বা ইউএসডিটি আছে, ওটার উপর ক্লিক করে এখান থেকে সহজে, অনেকে জানেন যারা পুরাতন, তারা হয়তো বাইন্যান্স ইউজ করে, তারা জানে এখান থেকে দেখেন ইউএসডিসি, এখান থেকে দেখেন ইউএসডিটি টু ইউএসডিসি, এটা কনভার্ট করে আপনারা নেবেন। সো আমি যেহেতু আগে করে ফেলছি, জাস্ট উদাহরণ দিচ্ছি। তারপর এখানে সেন্ডে যাবেন, দেন ক্রিপ্টো উইথড্র দিয়ে, দেন তারপরে এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে ওই যে ওইখান থেকে অ্যাড্রেস যেটা কপি করে নিয়ে আসলেন, এটা পলিগন, মিনিমাম কিন্তু $2 এখানে দেখে নেবেন। সো পলিগন নেটওয়ার্ক দিয়ে এখান থেকে আপনারা উইথড্র করে নেবেন। তো যখনই আপনারা উইথড্র করে আপনাদের স্টেবল কয়েনটা ক্রাক অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে আসবেন, সো প্লাসে ক্লিক করে কনভার্টে যাবেন। আমরা ওই ক্রিপ্টোকারেন্সিটাকে কনভার্ট করে আমরা ফিয়াট কারেন্সি ইউরোতে কনভার্ট করব। সো এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করে নিব, আমাদের যেহেতু থাকবে, আর নিচে ইউরো থাকবে। সো এখানের থেকে আমরা এটা কনভার্ট করে ফিয়াট কারেন্সি করে ফেলবো, যেহেতু আমি অলরেডি করে ফেলছি, আমার এখানে দেখেন আছে অলরেডি। তো কনভার্ট করার পরে যদি আমরা উইথড্র ক্যাশে যাই, এখানে কিন্তু অনেক কারেন্সি উইথড্র করা যায়, ইউরো, ইউএস ডলার দেখেন, এটা কিন্তু রিকোয়ারমেন্ট অনেক বেশি, এখানে মিনিমাম $100। সো এটা সবাই পারবেন না, আর যারা করেন আর কি করবেন। এখানে যদি আমি দেখি, এখানে কিন্তু আরও কারেন্সি আছে, শো করতেছে না। এখানে জিবিপি আছে, ব্রিটিশ পাউন্ড আছে। ব্রিটিশ পাউন্ড যদি উইথড্র করতে যান, এখানে ফাস্টার পেমেন্টে আছে, বাট এখানে ফি আছে। আমি রিকমেন্ড করবো আপনারা ইউরো করবেন, কারণ ইউরো ফি কম, আর অনেক সময় ফ্রি থাকে, মানে কোনো ফি নাই, সম্পূর্ণ ফ্রি। সেপা ইনস্ট্যান্ট দুইটাই সাপোর্ট করে। তো যেহেতু আমার ইউরো আছে, আমি দেখাই, এখানে কিন্তু আমি দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি, একটা ওয়াইস অ্যাকাউন্ট আর একটা এনসেভ ইউরো। সো অনেকে বলবে যে ভাই এনসেভে তো ইউরো অ্যাকাউন্ট নাই, আমাদের দুইটা অ্যাকাউন্ট দেয়, এটা ব্রিটিশ পাউন্ডের আর একটা ইউএস ডলার। সো তারপরে আমি এখানে আপনাদের সরাসরি প্রুফের জন্য আমি ইউরো নিয়ে দেখাবো এনসেভে কীভাবে ইউরো নেই। সো দেখেন, এখানে কিন্তু এনসেভ অ্যাকাউন্টে যাবেন, ডিপোজিটে ক্লিক করে ব্যাঙ্ক ট্রান্সফার ক্লিক করে এটা ইউএস অ্যাকাউন্টে যাবেন, অর্থাৎ আপনাদের যে ইউএসডি অ্যাকাউন্ট আছে। দেন এখান থেকে এসিএইচ এর পাশে কিন্তু দেখবেন ওয়ার, যেটা আইবিএন আছে, এটা কপি করে নিয়ে আসবেন, আইবিএন নাম্বারটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিবেন। সো আমার এখানে কিন্তু আগে থেকে অ্যাড করা আছে, তারপরে এডিট করে দেখাই। দেখেন, এটা কিন্তু ইউএসডি অ্যাকাউন্ট, অর্থাৎ আমেরিকান যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটাকে বলি আর কি আমরা। তো এখানে দেখেন আমি পাঠাই দিব, এখানে ইউরো পাঠাইবো, ওরা কিন্তু ব্যাক এন্ড থেকে কনভার্ট করে আমাকে আমেরিকান ডলার দিব। সো এখান থেকে আমি
পাঠাই দিলাম এনসেভ ওই যেটা হচ্ছে ইউএসডি অ্যাকাউন্টের কিন্তু আইবিএন নাম্বারে। সো আমি কিন্তু সেন্ড করে দিলাম। এটা আসার পরেও কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ হয়ে যাবে, এটা রিসিভ হচ্ছে কি না হচ্ছে দেখেন। আমি কিন্তু এখান থেকে পাঠাই দিলাম, এই যে আমার এটা কিন্তু উইথড্রল হয়ে গেছে। সো আমরা এখন ওয়েট করব যে কত সময় লাগে এন্ড কখন রিসিভ হয় আমাদের এনসেভ অ্যাকাউন্টে। তো তারপরের পার্ট কিন্তু ভিডিও এখানেই কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড সময় লাগতে পারে 2-3 দিন, বাট আসবে। তবে এখানে একটা কথা হচ্ছে কি, আপনি মিনিমাম $15 উপরে করবেন, অর্থাৎ আপনি 14-15 ইউরো করবেন, কারণ এর কম হলে কিন্তু এটা কনভার্ট করে আপনাকে ইউএসডি দিবে না, অর্থাৎ আমেরিকান অ্যাকাউন্টে আপনার ডলারটা দিবে না। সো এটা সবাই মাথায় রাখবেন। $15 নিচে হইলে কিন্তু কনভার্ট হবে না, যাবে ওদের ব্যাক এন্ডে থাকবে, আপনার অ্যাকাউন্টে কিন্তু শো করবে না। অর্থাৎ $15 বেশি যখন ইউরো অ্যামাউন্টটা হবে তখনই আপনাকে কনভার্ট করে আপনার হচ্ছে এনসেভ অ্যাকাউন্টের মধ্যে শো করবে। সো আমি এখানে কিন্তু 14 ইউরো পাঠাইছি, 14 ইউরো কিন্তু $15 বেশি হয়। সো এই জন্যই আমার এটা কনভার্ট করে ওরা আমার অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দিবে। তো আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনটা প্রসেসিংয়ে আছে, এটা 2-3 দিন লাগে। সো আমরা ওয়েট করব, দেখি হচ্ছে কত সময় পরে আমাদের এটা সাকসেস হয়। তো হচ্ছে ফাইনালি আমাদের দেখেন এখানে কিন্তু উইথড্র ক্রাক অ্যাপসের মধ্যে এটা কিন্তু সাকসেস হয়েছে, অ্যান্ড আমাদের এনসেভের মধ্যে কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন ইউরো থেকে ইউএসডি কনভার্ট করে দিছে, অর্থাৎ এটা ওদের ব্যাক এন্ডে করে। আর দেখেন আমার কিন্তু আগে ট্রানজ্যাকশন হিস্ট্রি সব চলে গেছে, কারণ এই ভিডিওটা যখন আমি তৈরি করতে যাই এই মাঝে যে 2-3 দিন আছে তখনই এনসেভের একটা আপডেট আসে, আসার পরে ওদের আর কি প্রোভাইডার চেঞ্জ হয়। বাট আমার ডলারটা কিন্তু এরা দিছে, এই যে এখানে দেখেন ইউরো থেকে আমি হচ্ছে কত জানি 14 ইউরো পাঠাইছি। যদি গুগলে হচ্ছে যাই তো এখানে দেখেন 14 ইউরো থেকে একটু বেশি মনে পাঠাইছি, সরি। এই যে তো এখানে দেখেন কত 16.48 মতো আসে, বাট আমাকে 44 দিছে, একটু কম দিছে জানি না, বাট এটা হয়তো রেট কম বেশ হয়। তো যেহেতু হচ্ছে এখানে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমি চাই, এটা হচ্ছে চাইলে আমি হচ্ছে রিমিটেন্স আকারে যদি আমার বিকাশের মধ্যে চাই, এখানে কিন্তু বিকাশ আছে। সো আমি যদি চাই এখানে বিকাশের মধ্যে কিন্তু আমি নিয়ে যাইতে পারবো। সো এখন যদি এখান থেকে নিয়ে যাই বিকাশের মধ্যে আমি, তাইলে এটা কিন্তু রিমিটেন্স আকারে হবে। আমরা কিন্তু প্রথমে ক্রিপ্টো কারেন্সিটাকে কিন্তু ক্রাকের মধ্যে ডিপোজিট করছি, এখন এনসেভের মধ্যে এটা হচ্ছে ফিয়াট কারেন্সি ডলার হয়েছে। আমরা চাইলে কিন্তু অন্য অন্য ইউজারকে এটা সেন্ড করতে পারবো, এখান থেকে যদি এনসেভ টু এনসেভ যে কাউকে সেন্ড করতে পারবো। অ্যান্ড আমরা রিমিটেন্স আকারে আমাদের ব্যাংক হোক বা অন্য অন্য মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারবো। তো আপনারা চাইলে হচ্ছে আপনাদের মন মতো এখান থেকে পাঠাইতে পারবেন, ইউজ করতে পারবেন। যদি হচ্ছে আপনারা কার্ডের মধ্যে ইউজ করতে চান তাহলে তো ইউজ করবেন, বা যারা হচ্ছে অন্য অন্য কাজের জন্য ডিপোজিট করবেন সহজেই আপনাদের বাইন্যান্সের ক্রিপ্টোগুলো কিন্তু ডিপোজিট করতে পারবেন। আমরা কিন্তু প্রথমে ক্রিপ্টোই ডিপোজিট করছি, দেন আমরা হচ্ছে থার্ড পার্টি হিসাবে ক্রাক ইউজ করছি, ক্রাক দিয়ে এটাকে কনভার্ট করে ফিয়াট কারেন্সি করে আমরা এনসেভের মধ্যে ডিপোজিট করছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন এখানে আমি হচ্ছে আরেকটা হচ্ছে এক্সপেরিমেন্ট করতেছি। সো এই যারা এই টপিকের ভিডিওগুলো পছন্দ করেন বা এই টপিকের ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমি কিন্তু রেগুলারলি এইসব টপিক নিয়ে ভিডিও বানাই। সো ভিডিও বানানোর সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন টপিকগুলো বা নতুন নতুন মেথডগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই। তো যারা যারা এইসব ভিডিও পছন্দ করেন অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।